শোল্ডার সার্জারি করতে গেছে কিন্তু যে অ্যানেস্থেসিস্ট আমরা বলি, যারা হচ্ছে অ্যানেস্থেসিয়া দেয়, সে কি করছে, সে লাংসের হার্টের অনেক কাছে দিয়ে দিছে। প্রিয়জন বা তাদের রোগীকে অবহেলার কারণে মারা যাক বা অবহেলার শিকার হয়েছেন আমরা ধরে নিতে পারি, তাহলে প্রথমেই কি ধরনের প্রমাণ তাদেরকে সংগ্রহ করতে হবে মামলা করবার জন্য বা তার অধিকার আদায় করার জন্য? কারণ এই স্টাফগুলোকেই কিন্তু আমরা যখন কেস করবো, আমরা এই স্টাফগুলোকে কিন্তু আমরা ডেপোজিশন করবো। সো একটা ডেপোজিশনটা কি, স্পেসিফিকলি নার্সিং হোমের কথা বলি, আমাদের চার্টটা, যে কমপ্লিট নার্সিং হোমের যে চার্টটা, তারপর যে কেয়ার প্ল্যানটা, যেটা কেয়ার ওরা একটা প্ল্যান করে, যে ঠিক আছে ওই প্ল্যান, আমরা কিন্তু এখন স্ট্রিক্টলি নার্সিং হোমের কথা বলতেছি। আমরা হচ্ছে যে হসপিটালে যদি থাকি, তারপর যে লং টার্মে যদি থাকি, ওইটার এভিডেন্স গুলো একটু ডিফারেন্ট। এখন প্রশ্ন যে কোনো পরিবার যদি সন্দেহ করে যে তাদের প্রিয়জন বা তাদের রোগীকে অবহেলার কারণে মারা যাক বা অবহেলার শিকার হয়েছেন আমরা ধরে নিতে পারি, তাহলে প্রথমেই কি ধরনের প্রমাণ তাদেরকে সংগ্রহ করতে হবে মামলা করবার জন্য বা তার অধিকার আদায় করার জন্য? আমাদের কমপ্লিট নার্সিং হোম যে চার্ট, যদি আমরা স্পেসিফিকলি নার্সিং হোমের কথা বলি, আমাদের চার্টটা, যে কমপ্লিট নার্সিং হোমের যে চার্টটা, তারপর যে কেয়ার প্ল্যানটা, যেটা কেয়ার ওরা একটা প্ল্যান করে, যে ঠিক আছে ওই প্ল্যান, আমরা কিন্তু এখন স্ট্রিক্টলি নার্সিং হোমের কথা বলতেছি। আমরা হচ্ছে যে হসপিটালে যদি থাকি, তারপর যে লং টার্মে যদি থাকি, ওইটার এভিডেন্স গুলো একটু ডিফারেন্ট। নার্সিং হোমের গুলো হচ্ছে যে টার্নিং এর রিপোজিশনের যে লগ গুলো, যে স্টাফ গুলো এসে কতবার ওকে টার্ন করলো, কতবার ওকে রিপোজিশন করলো, এটা লগটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে তার কি কোনো পড়ে যাওয়ার কি রিস্ক আগে থেকে ওদের কোনো ডকুমেন্ট করা আছে না, যে এই পেশেন্টটা অনেকবার পড়ে গেছে আগে, বা একবার পড়ে গেছে বা দুইবার পড়ে গেছে, তার কি ফল রিস্ক আছে নাকি। তারপর হচ্ছে স্টাফিং রেকর্ডস, যে কোন স্টাফ গুলো এখানে কাজ করছে। কারণ এই স্টাফ গুলোকেই কিন্তু আমরা যখন কেস করবো, আমরা এই স্টাফ গুলোকে কিন্তু আমরা ডেপোজিশন করবো। সো একটা ডেপোজিশনটা কি, ডেপোজিশনটা হচ্ছে যখন আমরা একটা কোর্ট একটা কেস ফাইল করি, তখন আমরা ক্রস এক্সামিন আর ডাইরেক্ট এক্সামিনেশন, এগুলো তো হচ্ছে কোর্টে যখন আমরা ট্রায়ালে যাই। কিন্তু তার আগে একটা স্টেজ আছে, ডিসকভারি স্টেজ, যেখানে আমরা কাগজের বদলে আমরা মুখে কোয়েশ্চেন করি, তারপর ওরা আমাদেরকে অ্যান্সার করে, ওটাকে বলে আমরা ডেপোজিশন। এই যে স্টাফিং রেকর্ডটা আমাদের কারণ হচ্ছে আমরা যখন ডেপোজিশনটা করবো, তারপর যে ইনসিডেন্টটা স্পেসিফিক, যদি কোনো একটা ইনসিডেন্ট, একটা হ্যাঁ হতে পারে 3-4 বার ওরা নেগলেক্ট করছে, কিন্তু যদি 3-4 বার যে নেগলেক্ট করছে, কোন সময় নেগলেক্ট করছে, এই চার্টটা আমাদের জন্য অনেক ভেরি ইম্পর্টেন্ট। হসপিটাল রেকর্ড গুলো কি হতে পারে, হসপিটাল রেকর্ডের ফার্স্ট টু লাস্ট ইভেন্টের, যদি যে আমরা ইভেন্টটা বলছি যে এটা নেগলিজেন্স ইভেন্টটা ছিল, তার আগে মেডিকেল রেকর্ডস, তারপর যেটা হচ্ছে তার পরের ইভেন্টটা হওয়ার পরে যে মেডিকেল রেকর্ডস গুলো, এই রেকর্ডস গুলো ইম্পর্টেন্ট। আমি বলবো হচ্ছে আপনাদের কাছে একটাই কাজ, সেটা হচ্ছে আপনারা যদি ছবি তুলেন, কারণ বাকি সবকিছু আমরা যারা পার্সোনাল ইনজুরি অ্যাটর্নিজ, তারা অটোমেটিকলি এগুলো হসপিটাল থেকে ওরা নিতে পারবে, কিন্তু একটা জিনিস নিতে পারবেন, সেটা হচ্ছে যদি কোনো ছবি থাকে। ছবিগুলো হচ্ছে আপনাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যে আপনারা যদি কোনো পিকচার তুলতে পারেন, বা যদি আপনারা ওদেরকে জানান যে আমার কিন্তু বাবা পড়ে গেছিল, তোমরা একটু বেটার টেক কেয়ার করবা, এই যে কনভারসেশনটা যে হইলো, এই কথাটা যে হলো একটা স্টাফের সাথে, এটা যদি আপনাদের কোন রকমের যদি এভিডেন্স থাকে, তাহলে হচ্ছে এটা আপনাদের কেসের জন্য হচ্ছে খুবই 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 গুরুত্বপূর্ণ। wound records, photographs, staffing records, notes, এগুলো সব আমি যেটা বললাম, এটা এখন আমরা যাই হচ্ছে হসপিটালের ক্ষেত্রে সিমিলারলি হবে। তখন হসপিটালের ক্ষেত্রে আমাদের অ্যাডমিশন যে রেকর্ডগুলো, কখন আমি অ্যাডমিটেড হয়েছিল, কি কারণে অ্যাডমিশন হয়েছিল, এই রেকর্ডগুলো হচ্ছে আমাদের হসপিটাল, যখন আমাদের একটা যদি লং টার্ম পেশেন্ট হয়, ওই ক্ষেত্রে আমাদের দরকার হবে। এখন অনেক ওরা আর্গিউ করবে হচ্ছে, ফর এক্সাম্পল একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার পর আমরা পেশেন্টটা বা ক্লায়েন্টটা চলে গেল হচ্ছে হসপিটালে এত বড় ইনজুরিজ হয়েছে যে তার এখন প্রায় 1 বছর তার এখন হসপিটালে থাকতে হবে। হসপিটাল কিন্তু নেগলিজেন্ট হইল। এখন হসপিটাল বলবে যে না, তোমার চেইন অফ যে কজেশন আসছে কেন, আমার ক্লায়েন্টটা, তোমার যে পেশেন্টটা আমাদের হসপিটাল আসছে কেন, আসছিল হচ্ছে ওই গাড়ি অ্যাক্সিডেন্টের কারণে। তুমি কাকে সু করবা? তুমি গাড়ি অ্যাক্সিডেন্ট যে গাড়িটা চালাচ্ছিল তাদেরকে তুমি সু করবা। এখানে তো আমাদের কিছু করার নেই। কিন্তু আমাদের যদি স্পেসিফিকলি যদি দেখাইতে পারে যে ওরা গ্রসলি নেগলিজেন্ট ছিল হসপিটালটা সামহাও, তাহলে আমাদের চেইন অফ কজেশনটা কি হলো, আমাদের একটা সেপারেট একটা কেস হয়ে গেল হচ্ছে হসপিটালে গেছে। আমি একটা ছোট্ট একটা এক্সাম্পল দিব। এক্সাম্পলটা কি, আমার ক্লায়েন্ট একটা হসপিটালে গেছে একটা শোল্ডার সার্জারি করার জন্য। তো শোল্ডার সার্জারি করতে গেছে, কিন্তু
যে অ্যানেস্থেসিস্ট আমরা বলি, যারা হচ্ছে অ্যানেস্থেসিয়া দেয়, সে কি করছে, সে লাংসের হার্টের অনেক কাছে দিয়ে দিছে। শোল্ডার সার্জারি তো দূরের কথা, আমার ক্লায়েন্ট মনে করছিল সে মারা যাবে, কারণ তার ব্রিদিং বন্ধ হয়ে গেছিল, তার হার্ট কাজ করতেছিল না। এই ক্ষেত্রে শোল্ডার সার্জারিটা হয়নি, কিন্তু এখন আমি কাকে আমি কেস করবো? আমি কি যে ড্রাইভারটার জন্য আমার ক্লায়েন্ট শোল্ডার সার্জারি করতে যাচ্ছিল তাকে আমি সু করব, নাকি যে হসপিটালে যে অ্যানেস্থেসিয়া যে দিচ্ছিল তাকে আমি সু করব? এই ক্ষেত্রে এই স্পেসিফিকলি এই ক্ষেত্রে আমি যে ড্রাইভারকে আমার ক্লায়েন্টকে হিট করছে ওই ড্রাইভারকে আমি সু করছি, এখানে একটা কারণ আছে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা চাই হচ্ছে যে আমাদের ক্লায়েন্টের জন্য ম্যাক্সিমাম রিকভারি করার জন্য। এখন যে ড্রাইভারটা হচ্ছে হিট করছে আমার ক্লায়েন্টকে, ওই ড্রাইভারের পলিসি লিমিট হচ্ছে 500,000। এখন যদি তার পলিসি লিমিট যদি 25,000 হতো, তখন আমি বলতাম যে ঠিক আছে, আমার ক্লায়েন্টের এত বড় একটা ক্ষতি হয়েছে, আমি তো 25,000-এ আমার ক্লায়েন্ট এটা স্যাটিসফাইড হবে না, আমি এখন হসপিটালের বিরুদ্ধে আমি একটা কেস করব। এই ক্ষেত্রে আমি হসপিটালের বিরুদ্ধে আমি কেস করি নাই, কারণ হচ্ছে আমার অলরেডি গাড়ি যে কেসটা আছে সেখানে এনাফ টাকা আছে, আর আমি কোনোভাবে আমি আর্গুমেন্ট করতে পারবো অফকোর্স যে এই কজেশনটা ব্রেক হয় নাই, যে তোমার কারণেই গেছে আমার ক্লায়েন্ট হচ্ছে ডাক্তারের কাছে শোল্ডার সার্জারি করতে, ওইখানেই ওর অ্যানেস্থেসিয়া এত ক্লোজলি দিছে, আর তুমি পে করবা। আর ওইটা আমি কেসটা আমি জিতছিও, ওইটা আমরা অ্যাওয়ার্ডও পাইছি অনেক সিগনিফিকেন্টলি। সেটা ডিপেন্ড করে এট দ্য এন্ড অফ দ্য কোয়েশ্চেনটা হচ্ছে আমরা কত টাকা রিকভারি করতে পারবো বা কতবার রিকভারি করতে চাই, এটার উপরে সব ডিপেন্ড করবে। কারণ কি হসপিটালদের ইন্স্যুরেন্স কভারেজ ইজ হিউজ, মানে অনেক ইন্স্যুরেন্স থাকে, যেমন না যে ঠিক আছে ওদের 25,000 বা 50,000 বা 100,000 শেষ না। মোস্ট অফ দ্য হসপিটালস হচ্ছে সেলফ ইনস্যুরড, তো ওদের কাছে আনলিমিটেড টাকা থাকে। ওদের কাছে আমি এটা 500,000 কেসটা সেটেল হতে পারে, 5 মিলিয়নের কেসটা সেটেল হতে পারে, এবং 100,000 সেটেল হতে পারে। এইসব কেসগুলো অল্প টাকা সেটেল হয় না। এখানে একটা কারণ আছে, কারণ হচ্ছে যে নার্সিং হোম বলেন বা হসপিটাল বলেন, ওরা অনেক ফাইট করবে আমাদের সাথে না পে করার জন্য, আর আমরা অনেক ফাইট করব পে করার জন্য। সো আমরা যদি এত ফাইট করি, আমি একটা কেস 20,000-এ সেটেল করবো না, 30,000-এ সেটেল করবো না, আমি অ্যাটলিস্ট আমি চেষ্টা করবো যেন এটা 6 ফিগার হয়। এটার জন্য মানে একটু স্ক্রিনিংটা একটু অনেক লেন্দি একটা স্ক্রিনিং, অনেক ওয়ার্ক, অনেক কাজ।